বিধ্বংসী গতি নিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়। ঘন্টায় সর্বোচ্চ 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় আসনা। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ঘূর্ণিঝড় আসনা ইতিমধ্যেই তৈরি হয়েছে। ঘন্টায় কোথাও 90 কিলোমিটার, কোথাও 100 কিলোমিটার এবং কোথাও রয়েছে 85 থেকে 80 কিলোমিটার বায়ুর গতিবেগে ঝাপটা মুডে এই মুহূর্তে ঘূর্ণিঝড় আসনা কিন্তু তার শক্তি বৃদ্ধি করছে। আজকে সকাল থেকেই শক্তি বৃদ্ধি করতে দেখা যাচ্ছে এবং আজকে দিনভর এই ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালাবে। মূলত আরব সাগর সংলগ্ন গুজরাটে যে উপকূল, সেখানে এই ঘূর্ণিঝড়টি দাপাদাপি করছে। গতকাল রাত থেকে ঘূর্ণিঝড় তার তাণ্ডব শুরু করেছিল। ঘন্টায় সর্বোচ্চ 100 থেকে 130 থেকে 140 কিলোমিটার পর্যন্ত এর গতিবেগ আজকে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, এমনই সম্ভাবনা রয়েছে। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় কোনোভাবে পড়ার সম্ভাবনা নেই, যেহেতু এটা ভারতের একেবারে পশ্চিম প্রান্তে গুজরাট এবং সংলগ্ন আরব সাগরের ঠিক এই উপকূলবর্তী এলাকাতে এই ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে কিন্তু সেখানেই অবস্থান করছে। এটা ছিল বাংলার উপরেই। কিছুদিন আগেই এটা নিম্নচাপ রূপে অবস্থান করছিল পশ্চিম বাংলার এবং বাংলাদেশের ঠিক এই এলাকাতে। ধীরে ধীরে এই সিস্টেমটি সরাসরি পশ্চিম দিকে এগিয়ে গিয়ে এটা কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠেছে এবং নিম্নচাপ থেকে এটা শক্তি বৃদ্ধি করে এই মুহূর্তে আজকে শুক্রবার এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে এর নাম রয়েছে আসনা। আসনা ঘূর্ণিঝড় ইতিমধ্যেই তৈরি হয়েছে পশ্চিম ভারতের গুজরাট উপকূলে এসে এটা কিন্তু নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে এই মুহূর্তে বাংলার আকাশ কিন্তু পরিষ্কার। বাংলায় কোনো সিস্টেম দেখা যাচ্ছে না, তবে একটি নিম্নচাপ দেখতে পাচ্ছি একেবারে মধ্য এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ আজকে শুক্রবার জন্ম নিয়েছে। বঙ্গোপসাগরে আবারও একটি সিস্টেম তৈরি হতে শুরু করেছে। এই যে নিম্নচাপটি আবারও তৈরি হয়েছে, এর প্রভাবে বাংলায় কোথায় কেমন বৃষ্টি হবে এবং কতটা প্রভাব পড়বে পশ্চিম বাংলায় এবং বাংলাদেশে, এর পাশাপাশি দেখে নিব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কতটা বৃষ্টি হবে না আবহাওয়া পরিষ্কার থাকবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরপর দুটি সিস্টেম এই মুহূর্তে দেখা যাচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার। সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্নতা থাকলেও দিনের বেশিরভাগ অংশই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা থেকে শুরু করে উত্তরবঙ্গের এই এলাকায় কিছুটা সাদা মেঘ দেখা যাচ্ছে, তবে রাজশাহী, ঢাকার পশ্চিম দিকের অংশ, খুলনা, বরিশাল, রংপুর বিভাগে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ মূলত পরিষ্কার রয়েছে, তবে উত্তরবঙ্গের দিকে কিছুটা হালকা পাতলা মেঘ লক্ষ্য করা যাবে। তবে বেলা বাড়লে এই মেঘলা আকাশ কেটে গিয়ে আকাশ কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকে মালদা সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদে মেঘ দেখা যেতে পারে। তো আসুন এবার দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। আজকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে একেবারে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা বিভাগ এই এলাকাতে কিছুটা বৃষ্টি হতে পারে। মূলত খুবই হালকা মাত্রায় বৃষ্টি হতে পারে, যেহেতু বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে। এর কারণে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। বাকি উপরে জেলাগুলি যেমন বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা এই জেলাগুলিতে আজকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। বর্ধমান থেকে শুরু করে বীরভূম, মালদা, উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে
পারে হালকা ছিটে ফোঁটা। এক কথায় বলতে গেলে আজকে শুক্রবার বৃষ্টি নেই বললেই চলে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা এই এলাকাতে হালকা পাতলা বৃষ্টি দেখা যাবে, তবে বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, বৃষ্টি হলেও খুবই সামান্য। এদিকে যে নিম্নচাপটি ইতিমধ্যেই তৈরি হয়েছে, এর যে প্রাথমিক অভিমুখ সেটা কিন্তু রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উড়িষ্যা। গা ঘেঁষে এই নিম্নচাপটির প্রভাব সব থেকে বেশি থাকবে। এটা কিন্তু থাকবে উত্তর পশ্চিমে, কিছুটা পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা একেবারে নেই, ফলে এর প্রভাবে খুব একটা বৃষ্টি বাংলাতে হবে না। বাংলার আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বাড়বে ভ্যাপসা গরম। তার কারণ হচ্ছে বাতাসে প্রচুর আর্দ্রতা ঢুকবে বঙ্গোপসাগর থেকে, যার কারণে ভ্যাপসা গুমোট গরম কিন্তু বাড়তে চলেছে। এদিকে আগামীকাল শনিবার, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আগামীকাল কার্যত আকাশ পরিষ্কার থাকবে দুই বাংলাতে। রবিবার দিন সেক্ষেত্রেও কিছুটা বৃষ্টি সকালের দিকে হতে পারে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তার সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং আসাম, মেঘালয় এই এলাকাতে কিছুটা বৃষ্টি আগামী রবিবার ভোরের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাবে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ সেটা কিন্তু আগামী 2 তারিখ বা 3 তারিখ করে ল্যান্ডফল করতে পারে, ভূভাগে প্রবেশ করবে। আগামী 1 তারিখ পর্যন্ত নিম্নচাপটি বঙ্গোপসাগরে থাকবে। 2 তারিখ থেকে দেখা যাচ্ছে সিস্টেমটি অন্ধ্রপ্রদেশে প্রবেশ করতে পারে, তার ফলে কিছুটা বৃষ্টি হবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।